মহাশ্বেতা দেবী। সন্ধ্যা, শীতের সন্ধ্যা, অনেক আগেই নামে তার এত অন্ধকার। অন্ধকার আছে বলে সুজাতার বাড়ির ঘরের ঘরে আলো এত উজ্জ্বল। গত কয়েকদিন ধরে ব্যাংকের পর বাড়ি এসে সুজাতা সাবান জলে ন্যাকড়া জুবিয়ে জানলার কাঠ পরিষ্কার করছেন। তাই আলোর প্রভা এমন করে বাইরে বিচ্ছুরিত হচ্ছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, কালও সামান্য বৃষ্টি হয়েছে। তাই কয়েকটা পোকা এত শীতেও বাইরে থেকে কাঁচে পাখা ঠুকছে, আলোর বৃত্তে ঘুরছে। এমনি এমনি হয়ে থাকে যা 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 নর্মাল, যা নর্মাল নন্দিনীর কাছে তা চিরদিনই অ্যাবনর্মাল থাকবে। নন্দিনীর গায়ে একটা চাদর ছিল। প্রতি শীতের সময় পুরনো পুরনো জীর্ণ শালটা গায়ে দিতে ভালোবাসত। দিব্যনাথ বহুক্ষণ ধরে দরজার কাছে আসছে না যাচ্ছেন নিশ্চয়ই, কেননা এখন তিনি মাঝের 2 বছরের নাম এমনকি বিবেচক কণ্ঠস্বর ভুলে গিয়ে ঠিক আগেকার মতো দিব্যনাথ গলায় চেঁচিয়ে উঠবে, বলবেন, এতক্ষণে বাড়ি ফিরতে পারলে? হ্যাঁ, আশ্চর্য। সুজাতা কথা বললেন না। দিব্যনাথ এবং সেই টাইপিস্ট মেয়েটির সামনে যখন ব্রতী গিয়েছিল, সময়টা মনে মনে হিসাব করলেন। হ্যাঁ, ঠিক সেই সময় থেকে ব্রতী তার স্কলারশিপের টাকা বাড়িতে দিতে শুরু করেছিল। সুজাতা আজ বুঝছেন ব্রতী যে তখনই বাড়ি থেকে চলে যায়নি, তার কারণ তিনি। ব্রতী, তুই আমাকে কেন কোনো কথা বলিসনি? আমার উপর তোর ভালোবাসা অন্যরকম হয়ে গিয়েছিল, যেন ছোট্ট মেয়ের উপর বাবার ভালোবাসা। সুজাতা প্যাসেজ পেরিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে ঢুকলে প্রতিটি ফুলদানিতে ফুল, উজ্জ্বল আলো, গোলাপের রং প্রগাঢ় নিখুঁত আর লাল। হায় লাল গোলাপের উজ্জ্বল আলোতে যারা তাদের বিশ্বাস গচ্ছিত রেখেছিল, তারা তাদের বিশ্বাসও ফিরিয়ে নিয়েছে। তবে তুমি গোলাপ, কি প্রগাঢ় লাল আলো, কি উজ্জ্বল বিক্রিয়া। নন্দিনী আর ব্রতির সঙ্গে এরাও বেইমান করেছে। সুজাতা মাথা বড় টেবিলটা আরে নিচের বারান্দায় বের করা হয়েছে। স্কুলে পড়ার সময় কত বর্ষায় ব্রতিরা টেবিলটা বের করে টেবিল টেনিস খেলেছে বন্ধুদের সঙ্গে। একবার এই বারান্দায় ব্রতিরা রবীন্দ্র জয়ন্তী করেছিল। বাবলু চিরকালের টালবাজ। সেই বয়সে বাবলু লিখেছিল, রবীন্দ্রনাথ খুব গরিব ছিলেন বলে ক্লাস 8-এ স্কুল ছেড়ে পদ্য লিখে পয়সা রোজগার করতেন। ব্রতী রবীন্দ্রনাথের বীর পুরুষ আবৃত্তি করেছিল। কত আলোক বর্ষ কেটে গেছে তারপর। টেবিলের উপর ধবধবে সাদা চাদর বিছানো। টেবিলে একটা পায়া, ব্রতির জুতো ঠুক করে কাঠের চকলা উঠে গিয়েছে। টেবিলের উপর কাঁটা চামচ, ন্যাপকিন, ওয়াইন গ্লাস, জলের কাঁচের গ্লাস, খাবার দেবার ডিশ, কফি দেবার পেয়ালা, সব সাজানো। এমন কোনো কিছুতেই ব্রতী নেই, কোথাও নেই। ব্রতির বাড়িতে, যে বাড়িতে সে বড় হলো, জীবন কাটালো, সে বাড়িতে সে ব্রতিকে খুঁজে পাওয়া এত কঠিন। সুজাতা দেখতেন কালো রঙের উপর লাল সোনালি চেরি ফুল আঁকা পেয়ালা, ওগুলো নিপার। তবে নিপাও এসেছে। হ্যাঁ, খাওয়ার ঘরে ঢুকলেন। টেবিলে সন্দেশের বাক্স, রসগোল্লার হাঁড়ি, দই, ওয়ার্ডলোফার সাবিরের নাম লেখা খাবারের বাক্স। আজকের জন্য দোকানে অর্ডার দেওয়া হয়েছিল। নিপা এসেছে, তুমি বাড়িতে ছিলে, ব্যবস্থা তো হয়েই গেছে। তখন আর কথা বাড়াবো কেন? না, কথা বাড়িও না। তুমি ভেবেছো কি তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি আবার এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর ফিরবো না।